আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জানিয়ে দেব ভাওয়াল রাজবাড়ি সম্পর্কে। ভাওয়াল রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। গাজীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। আর এই জেলায় রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য। আজ আমি আপনাদের জানিয়ে দেব ভাওয়াল রাজবাড়ি সম্পর্কে। ভাওয়াল রাজবাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলায় জয়দেবপুরে অবস্থিত একটি জমিদার বাড়ি। বাড়িটি 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিহাস 1738 খ্রিস্টাব্দে বলরাম রায় তার জমিদার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিলেন। এই বিচারের বলরাম রায় ভাওয়াল রাজবংশের প্রথম পুরুষ। তিনি চৌড়ায় জমিদার পরিচালনার জন্য বসবাস করা শুরু করেন। এছাড়া ভাওয়াল রাজবাড়িটিকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয়। গাজীপুরের ভাওয়াল রাজবাড়িটিকে ঘিরে প্রতিদিন ঘুরতে আসে অনেক দর্শনার্থীরা। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই বাড়িটি নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় নির্মাণ কাজ সমাপ্ত করেন। তবে রাজকুমার রমেন্দ্র নারায়ণ ও তার 2 ভাই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন। কারুকার্য খচিত সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়িটি প্রবেশ পথে নজরে পড়বে সারা বছর ফুলের ছোঁয়া থাকে। নাগলিঙ্গম ফুলের গাছ প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে দেখা যাবে প্রশস্ত বারান্দা ও হলঘর। বিশাল ভাওয়াল রাজবাড়িটি বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, বড় বিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মা নাবের মতো বিভিন্ন রকমের ভবন। দোতলা এই জমিদার বাড়িটি সবে মিলে প্রায় 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সমান বিস্তৃত সমতল মাঠ। জমিদার রাজবাড়িটি আপনারা কিভাবে আসবেন? জমিদার রাজবাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। ঢাকা থেকে নিজস্ব পরিবহনে গাজীপুর চৌরাস্তা আসতে পারবেন। গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে আপনাকে যেতে হবে জয়দেবপুর রাজবাড়ি মাঠ। সেখানেই অবস্থিত এই জমিদার বাড়িটি। সময় সুযোগ করে পরিবার পরিজনদের নিয়ে আপনারা খুব দ্রুত সময় ঘুরে যেতে পারবেন এই জমিদার রাজা বাড়িটি থেকে। এখানে প্রতিদিন ঘুরতে আসে অনেক দর্শনার্থী। চলেন এখন আমি আপনাদের পাখির চোখে রাজবাড়িটি ঘুরে নিয়ে আসি। পাখির চোখে রাজবাড়িটি দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন।
জানি না আজ আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।